আমি এখন সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে, আর সামনে যেটা দেখছেন এটাই হাওয়ার বিলাস। একদিকে নৌকা ভ্রমণের আনন্দ, অন্যদিকে মাল্টিপারপাস প্রকল্প। এই দুই মিলে এখানে যেন প্রকৃতি আর উন্নয়নের এক চমৎকার সংমিশ্রণ। মাল্টিপারপাসের ভেতরে আপনি পাবেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বাচ্চাদের খেলাধুলা নিয়ে বড়দেরও চিত্ত বিনোদন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফির জন্য বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে রয়েছে বেশ কিছু কারুকার্য করা প্রাকৃতিক সাজানো কিছু সুন্দর দৃশ্য। দেখতে পারতেছেন মাল্টিপারপাসের সাবানটা খুব চমৎকারভাবে সাজানো, অনেকে অনেক আনন্দ উপভোগ করতেছে। হাওর বিলাস নাম শুনে বোঝা যায় হাওরের মাঝে বিলাসী এক অভিজ্ঞতা। এখানকার পরিবেশ একদম প্রাকৃতিক, হাওরের জলে হালকা ঢেউ, দূরে ছোটো ছোটো টিলা আর নীলাকাশ। হাওর বিলাস হলো বিশ্বম্বরপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট, ছোটো শিশু পার্ক আর নৌকা রাইডের ব্যবস্থা। স্থানীয় উদ্যোক্তা ও প্রশাসনের উদ্যোগে এটি গড়ে উঠেছে, যার ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা জীবনযাত্রাও বদলে যাচ্ছে। হাওড়ার পাড়ে সুন্দর একটি রুট, এই রুটটি হচ্ছে উপজেলা থেকে বিশ্বম্বরপুর বাজার পর্যন্ত। বিশ্বম্বরপুর বাজার থেকে যে মাল্টিপারপাস পর্যন্ত যে রুটটা দেখতেছেন, পাশে হচ্ছে এগুলো জাম গাছ, আর ওই দিক দিয়ে হাওড়ের লীলাখেলা দেখা যাচ্ছে। আর সামনে যে দেখতেছেন এগুলো হচ্ছে রিসোর্ট। এগুলো এখনও অফিসিয়ালি উদ্বোধন হয়নি, এটার কাজ এখনও চলমান। কিছুদিনের ভিতর হয়তো এটা উদ্বোধন হয়ে যাবে। তো এটার ভিতরে খুব ভিআইপিভাবে সাজানো হয়েছে। তো এটা যখন উদ্বোধন হবে তখন অবশ্যই আপনারা এটার ভিতরের একটা রিভিউ পেয়ে যাবেন। তো দেখেন, যারা হাওর বিলাস করতে এসেছে তারা অবশ্যই হাওরের পাশে বা হাওরের উপরে যে একটা স্পট বানাইছে, এখান থেকে উঠে হাওরটা একটু দেখার জন্য। তো এটার উপরে অনেকেই ফটোগ্রাফি করতেছে। এখানে সবাই সবার মতো চিত্র বিনোদনে ব্যস্ত আছে। তো দেখেন, সামনে হচ্ছে বরাবর একদম উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের সামনেই একদম বরাবর হাওর বিলাসের যে একটা অবস্থা দেখেন। এখান থেকে হচ্ছে বিলাসিতা, যেটা হচ্ছে হাওর বিলাসের নাম শুনলেই যে মনে হয় বিলাসিতার একটা হাওর এখানে রয়েছে। তো এখানে এই রকমই হচ্ছে বিলাসিতা করা যায়। এছাড়া এখানে নৌকা রাইডের ব্যবস্থা রয়েছে। এই যে দেখেন, ছোটো একটা নৌকা দেখা যাচ্ছে। এছাড়া আরও কিছু নৌকা রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে কৃষক জেলে শেড। এটাও উপজেলার যে প্রশাসনের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে। এখানে যারা মাছ ধরে বা কৃষি সময় এখানে ধান ফসল ফলায়, ওরা এখানে আশ্রয় নেয়, আর কৃষকরা এখানে আশ্রয় নেয়, জেলেরাও এখানে আশ্রয় নেয়। তো এইখান থেকে দেখেন নৌকা রাইডও হচ্ছে। এগুলো হচ্ছে মিনি নৌকা। তো এখানে আপনিও চাইলে এখানে রাইড করতে পারেন এদের কাছ থেকে ভাড়া নিয়ে। তার পাশাপাশি বড় একটা নৌকা রয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে ভিউ ফুড কর্নার, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো বিস্তারিত। তো এইখানে দেখেন খুবই চিত্ত বিনোদনে ফটোগ্রাফিতে ব্যস্ত আছে সবাই। আর ওই যে দেখেন আরেকটা নৌকা আছে। তো এই নৌকা দিয়ে আপনি ওই যে কৃষক জেলে শেড ওইখান পর্যন্ত যাইতে পারবেন না। হাওড়ে আপনি যত সময় ইচ্ছা ততক্ষণ আপনি ঘুরতে পারবেন এই নৌকা দিয়ে। তাও ভাড়া তেমন বেশি লাগবে না, অল্প ভাড়ায় হয়ে যাবে। আপনারা যদি রিজার্ভ নিয়ে নেন বা যে কয়েকজন থাকেন নিয়ে নিতে পারেন, খুব কম খরচে আপনারা এই হাওরটা বুক করতে পারবেন। তো এখানে কয়েকজন যাত্রী যাইতেছে, ওই যে সম্ভবত কৃষক জেলে শেড ওইখানে যাবে। ওইখান থেকে ভালো ফটো সেশন করা যায়, তাই ওরা হয়তো এখানে যাবে। এই যে এখন মাঝি ভাই স্টার্ট দিয়ে দিচ্ছে, আর নৌকায় হাওরের বুক চিরে এগিয়ে চলছি। সত্যি বলতে এক ধরনের মুক্তি অনুভব হচ্ছে। যাদের শহরের কোলাহল হাঁপিয়ে উঠেছে তাদের জন্য একটা পরম শান্তির ঠিকানা হচ্ছে হাওরের পানিতে বেশ কিছু সময় বেসে থেকে খুব একটা মাস্তি করা, যা আপনাকে অবশ্যই হালাল মাস্তি হতে হবে। বেকায়দায় পড়ে গেলে একদম বেকায়দায় পড়ে যাবেন। দেখেন, বাংলার পতাকা উড়িয়ে হাওরের বুক চিরিয়ে এগিয়ে যাচ্ছে নৌকাটি ওই কৃষক জেলে শেডের উদ্দেশ্যে। সেখান থেকে আবার ফিরবে হয়তো কোনো এক সন্ধ্যা নামার আগে। তার আগে আমরা দেখে নেব এখানকার যে হাওর ভিউ ফুড কোর্ট। এটা মোহাম্মদ রেজাউল করিম, জনাব মোহাম্মদ রেজাউল করিম পরিচালক, স্থানীয় সরকার অভিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ওনাদের মাধ্যমে একটা পরিচয় দেওয়া হয়েছে। তো দেখেন, ওই যে বিলাসিতার হাওরে আমরা এখন হাওর ভিউ ফুড কোর্টে কি দেখতে পাচ্ছি। দেখেন, এখানে বসার মতো যে জলীয় ভাসমান একটা ব্যবস্থা করেছে, কিছু ড্রাম দিয়ে আর কিছু তক্তা দিয়ে এখানে সুন্দর একটা বোট বানাইছে। এই বোর্ডের উপরে দাঁড়িয়ে একটা বিলাস করার জন্য খুব একটা সুন্দরভাবে সাজায় রাখছে। আর পানির কালারটা দেখেন, আকাশের কালারটা খুব
মাস্তি মাস্তি লাগতেছে। আর ওই দিক দিয়ে যে নৌকা চলে আসছে ওই যে জেলে শেড ঘুরে। এখন যখন এখান থেকে চলে এসেছি, তাও আমরা এখান থেকে এখন চলে যাব যে মাল্টিপারপাসের ভেতরে। তো মাল্টিপারপাসে যাইতে হলে আপনাকে অবশ্যই একটা রকেট ভাড়া করতে হবে। এখান থেকে একটা রকেটে মানে হাঁটে গেলেও আপনাকে 4-5 মিনিট লাগবে। রকেটের 4-5 সেকেন্ডে আপনি পৌঁছে যাবেন মাল্টিপারপাসে। ওইটাও হাওরের উপরেই। তো আমরা এখন ওই দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। এর আগে দেখে নেই এখানকার যে ভাই, ও মাত্র 100 টাকা দিচ্ছে। এই যে এতটুকু ঘুরে আসলে মাত্র 100 টাকা দিচ্ছে এই কয়জনে। তো কম হলো নাকি বেশি হলো এটা সে জানে। থানার সামন দিয়ে যে রুটটি, সেই রুট দিয়ে এখন আমি যাব মাল্টিপারপাসে। দেখেন সম্পূর্ণটা একদম হাওরের পারে। হাওর বলতে এখানে সম্পূর্ণটাই হাওর, এপাশ ওপাশ দুটোটাই হাওর। হাওরের মাঝে যে টিলা ছিল ওই টিলার মধ্য দিয়ে রোড বানাইছে আর আশেপাশে কিছু বিল্ডিং বানাইছে। দেখেন মাল্টিপারপাসে বরাবর চলে আসছি, বিল্ডিং গুলা দেখা যাইতেছে এখানে। ওয়াও, খুব সুন্দর সুন্দর। আমার কাছে লাগতেছে যেন খুব একটা ইকো ভিলেজে চলে আসছি, কিন্তু এটা ইকো ভিলেজ না, এটা হচ্ছে গিয়ে চিত্ত বিনোদনের জন্য কৃত্রিমভাবে গড়ে তোলা একটা স্পট। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে গেট বানছিল, এটা হচ্ছে ঈদের স্বাগত জানাইছিল। এটা সবসময় থাকে না, এটা ঈদের স্বাগতম জানানোর জন্য এই গেটটা বানাইছিল। তো আশপাশটা দেখেন, গাছটাকে মারে ফেলছে একদম সাজাইতে গিয়া। তারপর আশেপাশে লোকজন আছে, বেশ কয়েকজন লোকজন আছে এখানে। দেখেন ওনারা হচ্ছে ভিতরে ঢুকবে। তো হাওড়ার পারে এত সুন্দর একটা পরিবেশ গড়েছে উপজেলা প্রশাসন, তা দেখে অবশ্যই মুগ্ধ হওয়ার মতো। তো এখানকার ভিতরে অবশ্যই আমিও এখন প্রবেশ করব। তো এইখানে টিকিট নেয় 15 টাকা করে। তো জনপ্রতি 15 টাকা করে টিকিট নেয় শুধু এন্ট্রি করার জন্য। আর বিভিন্ন রাইড বা বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য তো অন্য এক্সট্রা চার্জ আছে। তো এখানে হচ্ছে টিকিট নিতে হচ্ছে 15 টাকা করে। তো আমার কাছ থেকে কোনো টিকিট নেয় নাই, আমি এনি টাইম ফ্রিতে এন্ট্রি করতে পারি, এখানে কোনো ঝামেলা নেই। দেখেন ভাই হচ্ছে টিকিট নেয় এখান থেকে। এই যে মাল্টিপারপাসটা ডাকে নিয়েছে ওনারা 3 জন ব্যবসায়ী মিলে। ওই যে একজন ভাই মনির ভাই, উনি এটা 3 জন পার্টি মিলে নিয়েছে বছরে 4 লক্ষ টাকা দিয়ে। তাই ওনার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে কেমন কি অবস্থা, বিজনেস কেমন চলতেছে। তিনি বললো যে ভালোই চলতেছে। আর উনি এখন বসে আছে, বাচ্চাদের খেলাধুলা উপভোগ করতেছে এখানে। দেখেন এটা হচ্ছে একটা রকেট। তো রকেটে দেখি কোনো বাচ্চা উঠে কিনা। খুব সুন্দর একটা আয়োজন করেছে ভাইয়ারা এখানে মিলে। এখানকার যে স্থানীয়রা আছে বা দূর থেকে যারা এখানে চাকরিজীবীরা আছেন, ওনারা যারা এখানে বাসার ভিতরে থাকেন, ওনাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। দেখেন একটা রকেট চালু করে দিল ভাই, রকেট বা এরোপ্লেন যাই হোক। বাচ্চাও খুব আনন্দে এখানে খেলাধুলা করতেছে। তো দেখতে পারতেছেন যে হাওরের পাড়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে উপজেলা মাল্টিপারপাস। এই হাওরের শুধু সৌন্দর্য নয়, আচু উন্নয়নের চেয়ে বিষ্ণুপুর মাল্টিপারপাস প্রকল্প হচ্ছে একটি কৃষি ও সেচ নির্ভর উন্নয়ন উদ্যোগ, যা হাওরের পানি সরবরাহ করে, পাশাপাশি এখানকার যে বিভিন্ন ধরনের স্পট আছে সেগুলোও। তো দেখেন মাল্টিপারপাসের ভেতরে। তো এখন আমি হচ্ছে এই যে মাল্টিপারপাসের ভেতরে যে বাচ্চাদের জন্য যে শিশু ইনডোর পার্ক, এই ইনডোর পার্কের ভেতরে দেখেন সোনামণিরা খেলাধুলা করতেছে বাঘের সাথে, বিভিন্ন ধরনের দুলনাতে, বিভিন্ন ধরনের স্পাইডারম্যান, এই যে নানান ধরনের একটা খেলাধুলা করতেছে। ওরা আসলে বাসার ভেতর থেকে যখন ব্রিং হয়ে যায় তখন ওনাদের যে গার্জেনরা আছে ওনারা এখানে নিয়ে আসে খেলাধুলা করার জন্য। তো সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। আশা করি এটা যদি সুন্দরভাবে চলে তাহলে অবশ্য ভালো, যদি নোংরামিতে একটু আকৃষ্ট হয়ে যায় তাহলে এটা জঘন্য হয়ে যাবে। সেটাই দেখতেছেন ছোটো একটা বাচ্চা এখানে খুব ডান্স বলতে তার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, এখানে জাম্পিং করে, খুব ভালো একটা বিষয় এখানে।
সব মিলিয়ে এখানকার যে একটা অবস্থা দেখলাম ঘুরে ফিরে, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অবশ্যই অনেকটা ভালো লেগেছে। এখানকার যে একটা পরিবেশ বর্তমানে খুব ভালো আছে। একসময় একটু খারাপ ছিল এখানে, কিন্তু বর্তমান অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে। তাই বাচ্চাদের বিনোদনের জন্য এখানে নিয়ে আসা যায়। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এটার ভিতরে ঢুকতে আবার টিকিট লাগে, এখানেও আমি বিনা টিকিটে ঢুকতে পারছি, যে মিনি ইনডোর শিশু পার্কে। এখানকার সব কিছু মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ। এখানে সবাই আসে, ওনাদের যে একটা অবস্থা, ব্রুইং অবস্থাটা এখানে রিল্যাক্স করার জন্য আসে। এখানে যে গাছগুলো লাগে সেগুলো প্রাকৃতিকভাবেই সুন্দরভাবে বেড়ে উঠেছে, গাছগুলো খুব সুন্দর গাছ। এর মধ্যে দিয়ে একটা ওয়াকওয়ে দিছে খুব সুন্দর করে, এখানে ফটোগ্রাফি করার জন্য সেরা। এটার ভিতর দিয়ে আমি একটু যাব হচ্ছে মাল্টিপারপাসের একদম লাস্ট কর্নারের দিকে গিয়ে দেখব কি আছে এখানে। এইখানে দেখতেছি আর কয়েকটা ক্যাম্প আছে, স্মোক বিস্কুট আছে, তারপর কম্পিউটার ক্লাব, এফটিসি, রেস্টুরেন্ট, কফি হাউস, এসবগুলো এখানে আছে, যেগুলো থেকে মোটামুটি ধরনের সার্ভিস দেয়। নামে কিছু সার্ভিস আছে এখানে, আশা করি এগুলো আর একটু উন্নত করা দরকার। এখানে সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত আছে, সবাই সবার মতো ফটোগ্রাফি করে। জীবনে কি আছে ফটোগ্রাফি ছাড়া? তবে ফটোগ্রাফি করে শেষ পর্যন্ত কিছুই হবে না যদি নিজের কোনো কর্ম না থাকে। তাই চিপাগুলিতে এখন আমাকে বেরোতে হবে। বেরিয়ে আবার শেষ পর্যন্ত একটা হাওড়ের যে একটা শর্ট দিব, দেখেন হাওড় ট্যুর শেষ পর্যায়ে আমরা দেখব কি এইটাও একটা হাওড়ের উপরে, অর্থাৎ সম্পূর্ণটাই হাওড়কে ঘিরেই তৈরি করা হয়েছে। তো আপনাদের কাছে হাওড়টা কেমন এনজয় করলেন তা অবশ্যই কমেন্ট করে